নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার হাতে এখন ব্রেকফাস্ট, পাস্তা, ম্যাগি আর চা এই নিয়ে বসেছি। ঘরের হাল আপাতত এখনো বিছানা তুলিনি। বিছানা তুলতে গেলে মনে হচ্ছে একটুখানি শুয়ে নিই। আর আজকে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে, বুঝলে তো। মেয়ে তো চলে গেছে আরও অনেক আগে। ও চলে গেলে সমস্ত কাজবাজ কমপ্লিট। সমস্ত কাজবাজ বলতে ও যাওয়ার আগে উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তারপর টিফিন করলাম, একটুখানি পাস্তা সেদ্ধ করা ছিল আর হলো ম্যাগি দিয়ে মিক্সড করে করলাম, ওকে দিয়ে দিলাম। আর যেটুকুনি বেশি করেই করেছিলাম, একটু যেটুকু রয়েছে সেটুকু দিয়ে আমার এখন ব্রেকফাস্ট হয়ে যাবে। এখন খেয়ে চা খাই। বাসি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ভেজানো হয়ে গেছে। আর কি করলাম, হ্যাঁ ওটুকুই হয়েছে। আর মাছ টাছ বার করে ভিজালাম। আর এখন এগুলো খেয়ে তারপর দেখি, ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব কি না। যদি চেঞ্জ করলাম তো করলাম, আর না হলে তারপর বিছানা গোছাবো, তারপর রান্না বান্না শুরু করবো, তারপর ঘর মুছবো। রুটিন কিছুটা চেঞ্জ করেছি। আগে তো সকালবেলা সব কাজ কমপ্লিট করে তারপর রান্না করতাম, আর এখন তা আর করি না। তো চটপট করে খেয়ে নিই, তারপর আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে তারপর অন্য কাজে শেয়ার করব। অনেক দিন আগে না, যখন আর কি মেয়েকে প্রথম প্রথম স্কুলে দিয়েছিলাম, তখন এরকমটা করতাম। আগে আর কি মেয়ের কাজ করে বাসি কাপড় চেঞ্জ করে নিতাম সকালে, তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর মেয়ের করতাম। তখন তো ওর ঠাকুমা বেঁচে ছিল, তখন তাকে খাবার দিতে হতো সকাল সকাল, যার কারণে সকালে বাসি কাজগুলো পরে করতাম। তো তাকে খাবার দাবার দিয়ে তারপর মেয়ের জন্য যা টিফিন বানাতাম সেটাকে রেখে দিতাম, সেটা আমি খেয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দিতাম। তো আজকে সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ছে। দিন চলে যায় ঠিকই, মনে হয় যেন এই সময়টা পার করে গেলে পরে তারপর আমার ভালো দিন আসবে। আসলে কিন্তু তা হয় না, জানো তো। যে দিনটা যায় সেটা যেন ভালো যায়, আর যে দিনটা আসছে আগামী সেটা যে কেমন যাবে সেটা কেউ বলতে পারে না। তো যাই হোক, বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে বাসি কাপড় চোপড় যেগুলো, সেগুলো একটুখানি সার্ফের জলে ভিজিয়ে রাখি। 1 চামচ মতো সার্ফ দিয়ে দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কি হয়, জামা কাপড়ে গন্ধ হয় না, লাগে কোনো ইয়ে লাগে না, আর ফ্রেশ লাগে বেশ পরতে। সেজন্য আলাদা করে কাচাকুচির অত তাড়া থাকে না, যে 3-4 দিন পরলাম তারপর ওই যে কাচতে হবে, ওই ঝামেলাটা, ওই হেডেকটা আর কি থাকে না। তো এইভাবেই রেগুলার করি। তো এগুলো ধুয়ে টুয়ে দিয়ে তারপর রান্নার কাজে হাত দেব। রান্নার জোগাড় হয়ে গেছে, বা লাউ ডাঁটা চচ্চড়ি করবো, সেটা আমার ভীষণ ভালো লাগে। লাউ ডাঁটা চচ্চড়ি, লাউ শাক এনেছিলো একদিন, শুধু শাকটা রান্না করেছিলাম, মানে পাতাটা, ওটা আলু, শিম, বেগুন, তারপর বড়ি, এগুলো দিয়ে চচ্চড়ি মতো মানে একটা তরকারি করেছিলাম। আর একদিন কিছুটা পাতা রেখে দিয়েছিলাম, সেটাকে বাটা খেয়েছিলাম। আর ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম, যে ওগুলো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করবো, বেশ গামাখা গামাখা করে। আসলে সব ডাঁটা টাটাগুলো না খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, করে নিচ্ছি। এখন জামা কাপড় ধুয়ে আগে ছাদে মেলে দিয়ে আসি, তা না হলে পরে আবার এখন ওয়েদারটা না ঠিকঠাক যাচ্ছে না। কখনো মেঘলা করে আসছে, কখনো রোদ বার হচ্ছে, কখনো একটু বাতাস ছাড়ছে, এরকম মানে কখন যে কী হচ্ছে, ওয়েদার হচ্ছে, সেটা বোঝা বড় দায়। আর সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে পরে কী হয় বলো তো, বেশ তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো এই যে এগুলো করে এখন যাব ছাদে। ছাদে যেয়ে মেলে দিয়ে আসবো। ছাদে না রেগুলার যাই না, এখন নিচে মেলে দিলে পরে শুকিয়ে যায়। কিন্তু তারপরেও ভাবলাম যেহেতু একটু মেঘলা মেঘলা মতো আছে, সেহেতু যাই ছাদে যেয়ে মেলে দিয়ে আসি। তো চলো, তোমাদের সঙ্গে ছাদটা অনেক দিন শেয়ার করি না, একটুখানি শেয়ার করি। জামা কাপড় মেলা কমপ্লিট, আর তোমাদেরকে ছাদে যতক্ষণ নিয়ে আসলাম একটুখানি দেখিয়ে নিয়ে যায়। এই হলো আম গাছের অবস্থা। 4টে আম গাছ তো, এখানে একটা, এখানে ছাদের উপর প্রতি বছর যে আম গাছটা দেখো আম হয়ে পড়ে, সেটা হলো এই অবস্থা। এটাতে বেশ বোল এসেছে, ঠাকুর ঠাকুর করে, জানি না আম কতটা দাঁড়াবে। আর এই গাছটাতে এরকম বোল এসেছে, কেউ বোল বলে, কেউ বলে মুকুল, যাই বলো না কেন। আর কুল গাছে তো কুল নেই, কুল সব চিকের কল্যাণে চলে গেছে। চিকে নাকি বেজি কি জানি না, যাই হোক চলে গেছে। আর ওই গাছটাতে এরকম দেখতে পাচ্ছ, দাঁড়াও, ওই দেখো এরকম এসছে। আর এই দিকটাতে না, আর এই দিকটাতে যে আম গাছটা আছে, এই গাছটাতে না বোল আসেনি। এই গাছটাতে একদম এবছর একটা বোলও আসেনি, আর আসবেও না, আর আসার সময় নেই। জালি পাতা ছেড়ে দিল মানে বোল আর আসবে না। আর এই হলো কাঁঠাল গাছের অবস্থা।
এই দেখো কাঁঠাল গাছের এই যে যে বোটাগুলো এরকম হয় না আর কি, সরু হয়, সেগুলো কিন্তু দাঁড়ায় না, সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে এরকম মোটা বোঠায় যেগুলো হয় সেগুলো দাঁড়ায়। এই কাঁঠালটা দাঁড়াবে, মানে আগে এগুলো বুঝতাম না, এখন এগুলো দেখতে দেখতে না অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝলে। চলো, আর দেখি পারলে পরে ছাদটাকে একটু ঝাড় দিতে হবে, পাতা পরে এর অবস্থা টাইট। চলো এখন নিচেই যাই। আমি দেখো দেখো এই রাস্তাটার কি অবস্থা। ওই যে ট্রাকে করে মাটি আসছে দেখছো না, সারা দিন প্রায় 1 মাসের উপরে, প্রায় 1.5 মাস হতে চললো এরকম ট্রাক যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, মাটি নিচ্ছে এই রাস্তা। যে এই ট্রাক চলতে চলতে এই ট্রাকটার মানে কি রাস্তাটার অবস্থা খুব খারাপ। এই দেখো রাস্তাটা ভীষণ ভালো ছিল, এই যে এরকম মাটি টানছে আর ধুলোই ধুলো, ওই দেখো যাচ্ছে আর কিভাবে ধুলো। তো এই যে সর্ষে পোস্ত বাটার জন্য নিয়ে নিয়েছি। দেখো পোস্তর কোটোটা মুখ খুলে দেখি ওটাতে পোস্ত নেই, ওটার মধ্যে ছিল তিল। তো এই যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ডাটাগুলো একদম জালি জালি ছিল, তো বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো। আর মেয়ের জানো তো আজকে আবদার করে গেছে, আজকে বাবাকে বলবে আমাকে যে নিয়ে আসতে। আমি আজকে পুরো ক্লাস করব না, শরীরটা ভালো লাগছিল না, সকাল থেকেই বলছিল মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। বললাম যাওয়ার দরকার নেই, বলছে না কোচিংয়ে কিছু ক্লাস আছে, ওগুলো আমাকে করতেই হবে, আর ক্লাস পুরোপুরি করব না, বাবা যখন বেরোবে তখন আমাকে বলবে আমাকে যেন নিয়ে আসে, আমি পুরো ক্লাস আজকে করব না। যখন ওর বাবাকে বললাম, ওর বাবা তো বকাবকি করছে, কেন নিয়ে আসতে হবে, তাহলে স্কুলে যাওয়ার দরকার কি ছিল। আসলে কি জানো তো, ওই যে মাঝে মাঝে দেখে যে ওর মানে কি গার্জিয়ানরা যে নিয়ে আসে, ওরও একটু শখ হয় যে আমাকে যে কেউ নিয়ে আসুক। আমি তো কখনো দেখা যাচ্ছে খুব কম, যদি কখনো কোনো প্রবলেম হয় তখন যে নিয়ে আসি, তাছাড়া তো কোনো ইয়েতে যাই না। কিন্তু ওরও মাঝে মাঝে শখ হয়। আসলে কি জানো তো, বাচ্চাদের না কিছু কিছু আবদার মাঝে মাঝে রাখলে পরে ওরাও খুব খুশি হয়। জানি রাখা সবসময় উচিত না, কিন্তু তারপরেও কিছু কিছু মাঝে মধ্যে রাখতে হয়। তো ওর খুব শখ হয়েছে। বাবা অনেক দিন, মানে ওর বাবা মনে হয় করোনার পর আর ওর স্কুলেই যায়নি। তো সেজন্য ওর হয়েছে, আবদার করে গেছে, বাবাকেও বলে গেছে। এখন কি করবে জানি না, সে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি এদিকে কাজ বাজ সেরে নিচ্ছি, রান্না ওদিকে চাপানো রয়েছে, আর এদিকে বাসনপত্র যেগুলো আর কি বেরিয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর তারপর আবার তার রুটি, সে যখন উঠবে তারপর যে রুটিটা করতে হবে, তা নাহলে রুটিটা ঠান্ডা হয়ে যাবে। একবার জানো তো রুটি না ওভেনে গরম করতে গেছিলাম, 1 মিনিটের জন্য দিয়েছিলাম গরম করতে, কিন্তু তাও না কেমন শক্ত মতো পাঁপড় মতো হয়ে গেছিলো। তো তারপর থেকে আর রুটি করে রাখি না। তো প্রথম যখন ওভেনটা এসেছিলো তখন তো মহা খুশি ছিলাম, যাক ওভেনটাকে এসেছে, তাহলে রুটি টুটি আগে থেকে করে রেখে দিতে পারবো, সে যখন উঠবে তাহলে তার খাবারটা শুধু গরম করেই দিয়ে দিতে পারবো। কিন্তু সে না, তা তো হলো না। আর প্রতিদিন ভাবি আজকে খুব বেশি কাজ নেই, এই দেখো কাজ কোথা থেকে যে বেরিয়ে যায়, যে সমস্ত যত হাবি জাবি কাগজপত্র যা কিছু ছিল সব কিছু না ওই ফেলে দিলে পরে কী হয়, সারা বাড়ির মধ্যে নোংরা হয়ে থাকে। আর যেহেতু আমাদের এখানে নেই আর কি, আমাদের আর কি ড্রেন সিস্টেম নেই, বা ময়লা নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, ওরা নিতে আসে না, সেজন্য তো বাড়ির মধ্যেই সব নোংরাগুলো গর্ত করে ফেলতে হয়। আর কাগজগুলো বাড়ির মধ্যে ফেললেই না ভীষণ নোংরা হয়, চারিদিকে বাতাসে উড়ে উড়ে বেড়ায়। তো আমি কী করি, একটা ব্যাগের মধ্যে করে রেখে দিই, যখন ব্যাগটা ভর্তি হয়ে যায় তখন ওভাবে পুড়িয়ে দিই, তাহলে কি পরিষ্কার থাকে বেশ। আর এই যে ওর বাবা উঠে গেছে, তোর বাবাকে বললাম, তো বললো ঠিক, বকাবকি করছিল ঠিকই, তারপর বললো ঠিক আছে মেয়েকে নিয়ে আসবো আমি, যে তাহলে খাবারটা করো, আমি খেয়ে দিয়ে বেরোই। তো তার জন্য তাকে তাড়াতাড়ি করে আবার খাবার করে দিলাম, রুটি করে দিলাম, আর আলু ফুলকপি দিয়ে তরকারি করেছিলাম আর বোঁদে। তো রান্না বান্না হাফ কমপ্লিট। এখানে ওদের দুজনের জন্য হয়েছে বাঁধাকপি দিয়ে মাছের ঝোল, যেটা কিনা তোমার দাদাভাইয়ের ভীষণ প্রিয়, আর আমার আর মেয়ের একদম অপছন্দের, তাই আমাদের জন্য সর্ষে বাটা দিয়ে হবে সরপুঁটি মাছ, এই যে যেটা কিনা তার অপছন্দের। এই যে গায়ে হলুদ হয়ে গেছে, এখানে থাক। এখন আপাতত আমার আর মেয়ের একটুখানি রিল্যাক্স টাইম। চলো এখন একটুখানি আইস
আইসক্রিম খাবো। ওটা তো রান্না হতে খুব বেশি সময় লাগবে না, মশলা করা আছে। চলো, খুন কই গেল। চলো। তো তোমার দাদাভাই তো মেয়েকে দিয়ে আবার বাজারে চলে গেছিলো, আর দেখলেই দুজনে মিলে একটু রিল্যাক্স টাইম করলাম, ওর সঙ্গে একটু গল্প টল্প করছিলাম। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছি, ওই যে রান্না করেছিলাম লাউ ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল, আর কিছু তেমন করিনি। আর দই তো থাকে সেজন্য। আর এই দেখো এখন সন্ধ্যায় করছি, এখন সন্ধ্যায় না বিকাল থেকে শুরু করেছি টমেটো সস বানাতে হবে। 5 কিলো টমেটো দিয়ে সস বানাবো। আর সেটা করতে গিয়ে দেখছো আমার রান্নাঘরের হাল কী অবস্থা, আমার উনুনের পাশে চুলোর পাশে কি অবস্থা। আর হাত নাড়তে নাড়তে আমার একদম হাত ব্যথা হয়ে যায়। আর কালারটা কি দারুণ এসেছে দেখেছো। আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, শুধু টমেটোটাই ইয়ে করি, আর এর মধ্যে কোনো গ্যাটিস মারি না। পুরো টমেটোটা জাল দিয়ে 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 একদম ঘন করে নিয়ে আসি। তো ওই দিন আর এগুলো করার টরার পরে না আর এনার্জি ছিল না যে আমি আর কোনো কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যাই হোক, ও আর কিছু করতে পারিনি। তো এটা হলো নেক্সট ডে। ওই দিন ছিল কালীবাড়ি পুজো। তো কালীবাড়িতে প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী হয়। তো মায়ের প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী 15ই ফাল্গুন। তো সেদিন গিয়েছিলাম, আর সে থেকে মিষ্টি শেষ হয়ে গেছিলো ফ্রিজে। তো সেই সব মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলাম। তো সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আগের সে মণ্ডপ থেকে কি মন্দির থেকে না খিচুড়ি প্রসাদ দিয়েছিল। তো দুপুরে মেয়ে আর আমি সেটাই খেয়েছিলাম। আর তোমার দাদাভাই আর ওর জেঠু দুজনে ভাত খেয়েছিল। আর খিচুড়ি না অনেকটা খিচুড়ি দিয়েছিল। যে খিচুড়ি দিচ্ছিলো আমাদের পরিচিত একজন। তো সে আবার আমাকে 2 প্যাকেট খিচুড়ি দিয়েছিল, আর মেয়েকে দিয়েছিল 1 প্যাকেট। আর একটা প্যাকেটে না অনেকখানা করে খিচুড়ি ছিল, যার কারণে আর অনেকটা খিচুড়ি আমরা খাওয়ার পরে অনেকটা ছিল। তোমার দাদাভাইকে দুপুরে একটুখানি দিলাম, আর তারপরেও সে ছিল দুপুরে না সন্ধ্যায় একটুখানি গরম করে দিলাম তোমার দাদাভাইকে। দুপুরে আমি আর মেয়ে খেয়েছি, আর তারপরেও একটা প্যাকেট একদম ধরা পড়েছিল। তো এটা রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, পরে খেতে পারবো। তো আজকের